হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা আলোচনা করব মেদিনীপুর কলেজ অটোনোমাসের যাদের আইডিএমে ফিজিক্স রয়েছে তোমাদের ফিজিক্সের সিলেবাসে কী কী রয়েছে, অর্থাৎ কোন টপিকগুলো রয়েছে এবং সেই টপিকগুলো পড়ার জন্য বেস্ট রেফারেন্স বুকগুলো কী কী হওয়া উচিত তা আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। তো যেমন দেখতে পাচ্ছ আইডিএমের তোমাদের সিলেবাসে ফার্স্ট যে টপিকটা রাখা হয়েছে সেটা একটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের টপিক, যেটা হচ্ছে ভেক্টরস, এবং সেখানে বলা হয়েছে টপিকের মধ্যে যে ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ যেটা তোমরা স্কুলে পড়েছো, অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন, তারপর হচ্ছে লগুলো, এগুলো একটু রিভিউ তোমাকে করতে হবে। নেক্সট হচ্ছে ভেক্টরের প্রোডাক্ট অর্থাৎ স্কেলার প্রোডাক্ট বা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট এবং তার সঙ্গে ট্রিপল প্রোডাক্ট এবং ট্রিপল ভেক্টর প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো থেকেই অ্যাকচুয়ালি সিলেবাসটা শুরু হচ্ছে এবং এইটা একটা ইম্পর্ট্যান্ট কিন্তু টার্ম। নেক্সট হচ্ছে ডেরিভেটিভ অফ এ ভেক্টর উইথ রেসপেক্ট টু এ প্যারামিটার, অর্থাৎ ভেক্টর ডিফারেন্সিয়েশন তোমাকে পড়তে হবে এবং এর সাথে তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা স্পেসিফিক অপারেটর থাকে যেটার নাম হচ্ছে ন্যাবলা বা ডেল অপারেটর, তার কিছু স্পেসিফিক অপারেশন হয় যেমন ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, এগুলো একটু দেখতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু ভেক্টরের ইন্টিগ্রেশন এবং তার সঙ্গে ভেক্টরের থিওরিম নেই, জাস্ট যেটা রয়েছে ভেক্টরের প্রোডাক্ট, ভেক্টরের বেসিক রিভিউ এবং তার সঙ্গে রয়েছে ডেরিভেটিভ। তো এই তিনটা নিয়েই কিন্তু তোমাদের ভেক্টরের সিলেবাসটা রয়েছে। নেক্সট যে ম্যাথ ফিজিক্সের টপিকটা রাখা হয়েছে সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মধ্যে রাখা হয়েছে দেখো ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, এবং দুটো ক্ষেত্রে কিন্তু হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়েছে, অর্থাৎ নন হোমোজিনিয়াস কিন্তু নেই। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটা থাকে সেটা জিরো, এবং সঙ্গে দেখো তোমাদের যেটা করতে হবে, যেটা উল্লেখ নেই, সেটা হচ্ছে অর্ডার ডিগ্রিটাও ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দেখে নিতে হবে। অর্থাৎ তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডার আর ডিগ্রি সম্বন্ধে প্রথমে জানবে। নেক্সট হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এবং সঙ্গে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। নন হোমোজিনিয়াস কিন্তু পড়তে হবে না, তার মানে এখানেও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট পার্টটুকুই রয়েছে। এবার চলে আসি পরের টপিকে, যেটা হচ্ছে মেকানিক্সের একটা টপিক, সেটা হচ্ছে কি লজ অফ মোশন। লজ অফ মোশনে কী পড়তে বলা হচ্ছে যে ফ্রেম অফ রেফারেন্স কী এবং দুটো যে ফ্রেম অফ রেফারেন্স হয় ইনার্সিয়াল নন ইনার্সিয়াল ফ্রেম, সেটা সম্বন্ধে জানবে, উদাহরণ একটা করে নিয়ে নেবে। নেক্সট হচ্ছে নিউটনস ল অফ মোশন, অর্থাৎ নিউটনস ল অফ মোশনের কিছু অ্যাপ্লিকেশন তোমাকে করতে হতে পারে বা নিউটনস ল অফ মোশনগুলো তোমাকে একবার রিভিউ করতে হবে এবং তার করসপন্ডিং কিছু অ্যাপ্লিকেশন দেখে নিতে হবে। নেক্সট টপিক খুবই ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে ডায়নামিক্স অফ এ সিস্টেম অফ পার্টিকেলস এবং তার সঙ্গে হচ্ছে সেন্টার অফ মাস, এটাও একটা ইম্পর্ট্যান্ট টপিক। নেক্সট যে টপিকটা রয়েছে মেকানিক্সের সেটা হচ্ছে মোমেন্টাম অ্যান্ড হচ্ছে এনার্জি। এখানে কনজারভেশন অফ মোমেন্টাম এবং তার অ্যাপ্লিকেশন জানতে হবে এবং ওয়ার্ক এনার্জি রয়েছে, এখানে ওয়ার্ক এনার্জি থিওরিম এবং তার সঙ্গে কনজারভেশন অফ এনার্জিও ইম্পর্ট্যান্ট। আর রয়েছে মোশন অফ রকেট, এটা তোমাদের কাছে আছে একটু নতুন, তো এটা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। মোশন অফ এ রকেট অর্থাৎ ভেরিয়েবল মাস সিস্টেম সম্বন্ধে তোমাকে জানতে হবে, তার কিছু ক্যালকুলেশন রয়েছে এবং তার করসপন্ডিং কিছু প্রবলেম তোমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে রোটেশনাল মোশন, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার কিছু ক্যালকুলেশন, টর্ক কি, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলোর সম্বন্ধে জানতে হবে। অর্থাৎ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাউ সঙ্গে কী সম্পর্ক রয়েছে, মোমেন্ট অফ ইনার্সিয়া, এইসব জিনিসগুলো একটু দেখতে হবে, বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু যে টর্ক হয়, এগুলো এখানে করতে হবে। নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশন। দেখো গ্র্যাভিটেশনে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, মোশন অফ পার্টিকেল ইন সেন্ট্রাল ফোর্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, মানে বলতে পারো তুমি মেকানিক্সের সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক এটা, সেন্ট্রাল ফোর্স ফিল্ড কেসটা, এবং মোশন ইজ ইন প্লেন বলেছে, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনজার্ভড হয় সেটা তোমাকে দেখাতে হবে। নেক্সট হচ্ছে এরিয়াল ভেলোসিটি কী হয়, এর ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, এবং এর সঙ্গে যেটা রয়েছে যে কেপলার্স লগুলো তোমাকে পড়তে হবে, এবং এখানে স্পেসিফিক উল্লেখ করেই দিয়েছে যে স্টেটমেন্টগুলো শুধুমাত্র পড়বে, তোমাদের ডেরিভেশন করতে হবে না। যেমন যারা অনার্সের ডিগ্রি করে থাকে তাদেরকে কিন্তু এই ডেরিভেশনগুলো করতে হয়, অর্থাৎ কেপলার্স যে তিনটা ল রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে, তার স্টেটমেন্টগুলো এবং তার করসপন্ডিং হচ্ছে কি প্রবলেমও আসতে হবে, একটু দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে স্যাটেলাইট ইন হচ্ছে কি সার্কুলার অরবিট, এর অ্যাপ্লিকেশন, এটাও ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং তারপরে হচ্ছে কি সিনক্রোনিয়াস অরবিট, এটা ইম্পর্ট্যান্ট, ওয়েটলেস নেস এবং হচ্ছে বেসিক আইডিয়া অফ গ্লোবাল পজিশনিং অফ দ্য সিস্টেম, জিপিএসটা কি, আর তার সঙ্গে হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যাস্ট্রোনট, এটা দেখবে, এটাও ভালো একটা জায়গা। তো এই জায়গাগুলো থেকেও কোশ্চেন আসবে। নেক্সট আমরা যে টপিকটায় যাচ্ছি সেটা হচ্ছে অসিলেশন, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ প্রিভিয়াস স্লাইডে আমরা দেখলাম
ফিজিক্স থেকে দুটো টপিক রয়েছে, ভেক্টর আর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর মেকানিক্স থেকে যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে লজ অফ মোশন ছিল, মোমেন্টাম অ্যান্ড ইনার্সিয়া, মোমেন্টাম অ্যান্ড এনার্জি, তারপরে বললাম রোটেশনাল মোশন, আর তারপরে বললাম গ্র্যাভিটেশন। তো এগুলো মিলেই হচ্ছে মেকানিক্স, অর্থাৎ মেকানিক্সে কিন্তু তোমার এই জায়গা থেকে শুরু হচ্ছিল, এগুলো মিলেই হচ্ছে কি মেকানিক্স। এরপরে একটা টপিক রাখা হয়েছে যেটা হচ্ছে অসিলেশন। এখানেও কিন্তু খুব একটা কমপ্লিট সিলেবাস অসিলেশনের নেই, অর্থাৎ অসিলেশনের বেসিক পার্টটুকু রাখা হয়েছে। যেমন দেখো কি বলেছে, সিম্পল হারমোনিক মোশন সম্বন্ধে জানতে হবে এবং তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে এবং তার সলিউশন আনতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে তার করসপন্ডিং কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এনার্জি কত, টোটাল এনার্জি কত, এবং তাদের এভারেজগুলো ক্যালকুলেশন করা, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে ড্যামড অসিলেশন সম্বন্ধে তোমাকে জানতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কোথাও কিন্তু ফোর্সড অসিলেশন নেই, অর্থাৎ শুধুমাত্র তোমাকে পড়তে হবে সিম্পল হারমোনিক মোশন আর হচ্ছে ড্যামড অসিলেশন। ফোর্সড অসিলেশন কিন্তু কোথাও দেওয়া নেই, অর্থাৎ ফোর্সড অসিলেশন তোমাদের পড়তে হবে না। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইলাস্টিসিটি, অর্থাৎ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারের কিছু স্পেসিফিক হচ্ছে এখানে টার্ম আছে, সেগুলো পড়তে হবে, তাদের কিছু রিলেশন আছে সেগুলো দেখতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে ইলাস্টিসিটিতে কি বলা হয়েছে, হুকস ল, স্ট্রেস আর স্ট্রেনের ডায়াগ্রাম, এটাও ইম্পর্ট্যান্ট। নেক্সট কিছু ইলাস্টিক কনস্ট্যান্ট হয়, যেমন পয়সন রেশিও, এটা ইম্পর্ট্যান্ট একটা টার্ম, পয়সন রেশিও, তার এক্সপ্রেশন ইন টার্মস অফ ইলাস্টিক কনস্ট্যান্ট, এবং ওয়ার্ক ডান ইন হচ্ছে কি স্ট্রেসিং অ্যান্ড হচ্ছে ওয়ার্ক ডান ইন স্টোয়েস্টিং অফ দ্য ওয়্যার, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট জায়গা। এগুলো হচ্ছে ইলাস্টিসিটির মধ্যে পড়ছে। এবং তারপরে বলা হয়েছে সিলিন্ডার একটা ডিটারমিনেশন অফ রিজিডিটি মডিউলাস ক্যালকুলেট করা বাই স্ট্যাটিং টরশন অ্যান্ড টরশনাল পেন্ডুলাম, ডিটারমিনেশন অফ রিজিডিটি মডুলাস অ্যান্ড হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। তার সাথে লাস্ট যেটা রয়েছে সেটা একটা মেথড, যেটা তোমাদের প্র্যাকটিক্যালও করতে হয়, যার নাম হচ্ছে সালডে মেথড। তো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, এবং তার মধ্যে আমি কিছু জায়গা হাইলাইট করেছি যেগুলো একটু মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে সিলেবাসে কী রয়েছে আরেকবার বলি, একটা হচ্ছে ম্যাথ ফিজিক্স, একটা হচ্ছে মেকানিক্স, আর একটা হচ্ছে অসিলেশনস, এবং তার সাথে ইলাস্টিসিটি। টোটাল 4টা কিন্তু টপিক, এবং তার মধ্যে কিছু সাব টপিক। যেমন ম্যাথ ফিজিক্সে সাব টপিকগুলো হলো ভেক্টর আর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নেক্সট মেকানিক্সে হলো লজ অফ মোশন, মোমেন্টাম অ্যান্ড এনার্জি, রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশন। আর অসিলেশনে তো জাস্ট সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ড্যামড অসিলেশন। আর ইলাস্টিসিটিতে দেখলে যে কিছু বেসিক টার্ম এবং তার কিছু সঙ্গে রিলেশন। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার এগুলো তুমি পড়তে গেলে যে কোনো বই তুমি চয়েস করতেই পারো। খুব একটা সিলেবাসে ডিপলি বা পুরো সিলেবাস সে এমন কোনো টপিক নেই যে কমপ্লিট পুরো একদম ডিটেলসে অনেক কিছু জানতে হবে, উপরে উপরে জায়গাগুলোই রয়েছে, অর্থাৎ বেসিক পার্টটুকুই রয়েছে। তোমরা পড়ার জন্য অনেক বই তোমরা ব্যবহার করতে পারো। তবে আমার যেটা মনে হয়, দেখবে মার্কেটে একটা বই চলে যেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের। তোমরা কি করবে, এই সিলেবাস ভিত্তিক যদি বাংলায় কেউ এগুলো লিখতে চাও বা পড়তে চাও, তাহলে সাঁতরা পাবলিকেশনের যে কোনো বই ইউজ করতে পারো। তবে আমি বলবো যে ওই বইগুলো যথেষ্ট নয়, কোশ্চেনের লেভেল ইদানিংকালে একটু একটু করে চেঞ্জ হয় পরীক্ষার হলে। তো তার জন্য তোমরা কিছু বই আমি এখানে সাজেস্ট করব, যেগুলো ফলো করবে, তাহলে তোমাদের অনেক বেনিফিট হবে। এবং চেষ্টা করবে ফিজিক্সের মতন সাবজেক্ট বাংলায় না লিখে ইংরেজিতে উত্তরগুলো লেখার, এবং ইংরেজিতে কোনো লেখা যে বইগুলো রয়েছে সেগুলো একটু ইউজ করার। তো সাঁতরা পাবলিকেশন একটা মোটামুটি হেল্পফুল, তবে খুব একটা বেনিফিট আসবে না। তো তোমরা যে বইগুলো যদি ইউজ করো একটু বেশি ভালো তোমাদের জন্য হবে। তো সেরকম কিছু বই আমি আমার মতন করে সাজেস্ট করছি। হতে পারে তোমাদের কলেজের টিচার বা তোমার নিজেরও অন্য বই বেশি পছন্দের হতেই পারে, বা তুমি সাঁতরা পাবলিকেশনের বইও ইউজ করতেই পারো, যেহেতু তুমি আইডিএমের কোর্স করছো, অত ডিপলি না জানতে চাইলেও হবে। তবে আমি বলছি সাঁতরা পাবলিকেশনের বইগুলো এনাফ নয়। তো তুমি নিজে থেকে যদি পড়তে চাও এবং বইয়ের উপরে ডিপেন্ডেন্সি থাকে, তো আমি বইয়ের যে নামগুলো সাজেস্ট করছি এগুলো তোমরা অবশ্যই কালেক্ট করে নিও। যেমন এই ম্যাথ ফিজিক্স যে ছিল, অর্থাৎ ভেক্টর এবং হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য এই যে বইটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এইচ.কে দাস এবং ম্যাথমেটিক্যাল ফিজিক্স এস.চাঁদ পাবলিকেশন, এই বইটা খুবই হচ্ছে হেল্পফুল হবে ভেক্টর এবং হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য। শুধুমাত্র ফার্স্ট পার্টটুকুগুলোই রয়েছে। তো তোমরা তোমাদের সিলেবাস ভিত্তিক যেটুকু রয়েছে
টপিক ওয়াইজ সেইটা ফলো করবে। তো এটা হচ্ছে ম্যাথ ফিজিক্সের জন্য, যেটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। যদি চাও তোমরা জাস্ট ওইটুকু পার্টটা পিডিএফও পেয়ে যেতে পারো, অথবা হচ্ছে জেরক্স করে ইউজ করতে পারো পুরো বইটা না কিনে। ভেক্টর এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটুকু তোমাদের সিলেবাসে রয়েছে পুরো পার্টে পার্টে করে সুন্দর করেই দেওয়া রয়েছে, যেমন ভেক্টর প্রোডাক্ট এবং স্কেলার প্রোডাক্ট যে বলছি, এবং ডিফারেন্সিয়েশন এই পর্যন্ত তুমি জেরক্স বা হচ্ছে বইও কিনতে পারো, অসুবিধা কিছু নেই। তোমার যেটা চয়েস, বা লাইব্রেরি থেকে বইগুলো নিতে পারো, অথবা তুমি প্রিন্ট আউটও করতে পারো। তো এই বইটা হচ্ছে বেস্ট অপশান তোমাদের ভেক্টর এবং হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য। এইচ.কে দাসের লেখা, এবং হচ্ছে কি যে এসচাঁদ পাবলিকেশন ম্যাথমেটিক্যাল ফিজিক্স। এরপরে যে টপিক ছিল সেটা হচ্ছে মেকানিক্স। মেকানিক্সে আমরা দেখলাম কতগুলো সাব টপিক রয়েছে। তো সেগুলোর জন্য সবথেকে ভালো বই যেটা হবে তোমাদের জন্য সেটা হচ্ছে এবি গুপ্তার এই যে মেকানিক্স অ্যান্ড প্রপার্টিস অফ ম্যাটার। এতে তুমি মেকানিক্সও পেয়ে যাবে, এবং সঙ্গে ইলাস্টিসিটি যেটা ছিল, অর্থাৎ লাস্টের দিকে যে সিলেবাসে কিছুটা রাখা ছিল এই জায়গাগুলো, ইলাস্টিসিটির জায়গা যা যা ছিল সেটা কিন্তু তুমি এই বইতে পেয়ে যাবে। এবি গুপ্তার এই বইটা তোমরা অবশ্যই কালেক্ট করে নিও মেকানিক্সের জন্য। এবার যদি তুমি আরও মেকানিক্সের বই সাজেস্ট করতে চাও বা বলো আর কি, তাহলে আমি বলবো এই মাইতি রায়চৌধুরীর বইটাও খুবই ভালো বই, এটাও তোমরা ইউজ করতে পারো। এখানেও টপিক ওয়াইজ যেগুলো যেগুলো তোমাদের রয়েছে সেগুলো ধরে তুমি শুধুমাত্র সেগুলো এখান থেকে পড়তে পারো, যথেষ্ট ভালো বই এটাও। তবে আমি বলবো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা বই তুমি ইউজ করতে পারো, কোনোটাই মানে কারোর পক্ষে খারাপ ভালো সেটা ডিপেন্ড করবে তুমি যেটা পছন্দ করছো, বাট দুটোই ভালো বই। এবং জেনারেল প্রপার্টিস ম্যাটারটা এখানে রয়েছে ভালো করে, তো এই বইটা দুটোর জন্য ভালো। তো তবে আমি বলবো যে এই বইটা সাজেস্ট করছি, কারণ তোমরা আইডিএমের কোর্সে রয়েছো, অত ডিটেলসে কিন্তু জিনিসগুলো তোমাদের না জানলেও চলবে। এবার যেটা ছিল একটু অল্প একটু পার্ট ছিল, যেটা হচ্ছে অসিলেশন। তো তার জন্য তোমরা যে বইটা ইউজ করবে সেটা হচ্ছে এই রক্ষিত চট্টোপাধ্যায়ের যে বইটা রয়েছে, দেখো ভাইব্রেশন ওয়েভস অ্যান্ড অ্যাকাউস্টিক্স বলে। তো এই বইটা তোমাদের জন্য হেল্পফুল, রক্ষিত চট্টোপাধ্যায়ের লেখা। এই বইটাতে তোমরা অসিলেশন পার্টটা পেয়ে যাবে। আর যদি আরও কোনো অপশন চাও তাহলে এই সুব্রমণ্যম এবং বিরিজলালের যে বইটা রয়েছে ওয়েভস অ্যান্ড অসিলেশনস, এটাও তোমরা ইউজ করতে পারো। তাহলে আমি আরেকবার বলছি, ম্যাথ ফিজিক্সের জন্য এইচ.কে দাস ম্যাথামেটিক্যাল ফিজিক্স এই বইটা নাও। মেকানিক্সের জন্য যে কোনো দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা নাও, যেমন আমি বললাম যে এবি গুপ্তা আইদার হচ্ছে মাইতি রায়চৌধুরী, এবং জেনারেল প্রপার্টিস ম্যাটারের জন্য এবি গুপ্তা ঠিকঠাকই রয়েছে। নেক্সট হচ্ছে অসিলেশনের জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা, অর্থাৎ রক্ষিত চট্টোপাধ্যায় আইদার হচ্ছে কি যে বিরজলাল, আর হচ্ছে তোমার সুব্রমণ্যম, এর মধ্যে যে কোনো একটা বই। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে এবং তার মধ্যে ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলো এখানে আলোচনা করলাম, এবং সাথে কোন কোন বইগুলো তোমাদের হেল্পফুল হতে পারে। আর তোমরা যদি কোনো বইয়ের পিডিএফ আইদার এই সিলেবাসটার তোমরা হচ্ছে পিডিএফ পেতে চাও, তাহলে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে তাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম করতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো সেশনে, এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।